মিরাকল পার্সেলের নতুন একটি ইন্টারেস্টিং জিকে ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন প্রাণীর শরীরে কোনো রোগ ব্যাধি হয় না? সঠিক উত্তরটি হলো সামুদ্রিক প্রাণী হাঙরের কোনো রোগ ব্যাধি হয় না। পরের প্রশ্ন, রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন? সঠিক উত্তরটি হলো রোদ থেকে আসার কমপক্ষে 10 মিনিট পর জল খাওয়া উচিত, তা না হলে সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে 7টি দ্বীপের শহর বলা হয়? সঠিক উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের 7টি দ্বীপের শহর বলা হয়। পরের প্রশ্ন, বাম হাতে টাকা দিতে বা নিতে নেই কেন? সঠিক উত্তরটি হলো এতে অপর মানুষটিকে অপমান করা হয় এবং বাম হাত দিয়ে টাকা দিলে বা নিলে অর্থের বৃদ্ধি হয় না। পরের প্রশ্ন, ঘুমের ঔষধ খেলে শরীরের সবচেয়ে বড় কী ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো ঘুমের ঔষধ হেপাটাইটিস, স্নায়ুতন্ত্র দুর্বল এবং কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন, আমাদের সুরসুরি লাগে কেন? সঠিক উত্তরটি হলো আমাদের ত্বকের সব থেকে বাইরের স্তরকে এপিডার্মিস বলা হয়। এটি বিভিন্ন শিরার সাথে জোড়া থাকে, আর যখন কেউ আমাদের ত্বককে স্পর্শ করে তখন এই খবর আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। সুরসুরি আমাদের শরীরের কিছু হরমোনাল ও সেন্সিটিভিটির কারণে হয়ে থাকে। পরের প্রশ্ন, চাঁদ যদি আমাদের উপগ্রহ হিসাবে না থাকতো তাহলে কি হতো? সঠিক উত্তরটি হলো চাঁদ যদি আমাদের উপগ্রহ হিসাবে না থাকতো তাহলে পৃথিবীতে 24 ঘন্টার বদলে মাত্র 6 ঘন্টায় এক দিন হতো। পরের প্রশ্ন, ইংল্যান্ডের রাজধানীর নাম কি? সিডনি নাকি লন্ডন? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, আদা চা খেলে কি কি উপকারিতা পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো প্রতিদিন আদা চা খেলে মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর মাত্রা বাড়তে শুরু করে, যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ছোট বড় কোনো রোগ শরীরে প্রবেশ করতে পারে না। পরের প্রশ্ন, দাঁড়িয়ে খাবার খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ব্যাহত হয়। দাঁড়িয়ে খাবার খেলে তা সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়, যার ফলে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা। পরের প্রশ্ন, গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো লেবু এবং মধু মেশানো গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব, তাই যারা ডায়েট করেন তারা সকালবেলা খালি পেটে এই জলও খেতে পারেন। এর ফলে শরীরের অতিরিক্ত ওজন কমানো সহজ হবে। পরের প্রশ্ন, কোন দেশে বিয়ে করবার জন্য সরকার থেকে ছেলেদেরকে লোন দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো কুয়েত দেশে বিয়ে করবার জন্য সরকার থেকে ছেলেদেরকে লোন দেওয়া হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো পৃথিবীর 75% ইলিশ মাছ বাংলাদেশে ধরা হয়। এর পরের অবস্থানে আছে মায়ানমার এবং ভারত। এছাড়াও পৃথিবীর মোট 11টি দেশে ইলিশ মাছ পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি কয়লা উৎপাদনকারী দেশের নাম কি? সঠিক উত্তরটি হলো 3 দেশই হলো
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশ? পরের প্রশ্ন, রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে? সঠিক উত্তরটি হলো রাতে লাল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে। পরের প্রশ্ন, 1 কেজি মধুর জন্য মৌমাছিদের কতগুলি ফুলের কাছে যেতে হয়? সঠিক উত্তরটি হলো 1 কেজি মধুর জন্য মৌমাছিদের 40 লক্ষ ফুলের কাছে যেতে হয়। পরের প্রশ্ন, বর্ষাকালে ফুচকা খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ বর্ষাকালে অনেক জায়গায় জল জমে যায় এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তাই বর্ষাকালে ফুচকা খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে শুধু ফুচকা নয়, যে কোনো রাস্তার খাবার এড়িয়ে চলা সব থেকে ভালো। পরের প্রশ্ন, ফ্যান 5-এ চালালে আর 1-এ চালালে কারেন্টের বিল কি একই আসবে? সঠিক উত্তরটি হলো, যদি পুরনো রেগুলেটর হয় তাহলে ফ্যানের বিল একই আসবে, আর যদি নতুন ইলেকট্রিক রেগুলেটরগুলো হয় তাহলে 1-এ চালালে বিল কম আসবে। পরের প্রশ্ন, দিনের বেলায় ঘুমালে কি হয়? সঠিক উত্তরটি হলো, রাতে নিরবিচ্ছিন্ন ঘুমের পাশাপাশি দিনের বেলাতেও যদি ঘুমের অভ্যাস থাকে তাতে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। এতে ঘুমের পরিমাণ বেড়ে যায়, আর বেশি পরিমাণ ঘুমের কারণে আমাদের যেসব রোগের ঝুঁকি বাড়ে তা হলো স্থূলতা, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ইত্যাদি। পরের প্রশ্ন, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। পরের প্রশ্ন, নাক ডাকা কিভাবে কমানো যায়? সঠিক উত্তরটি হলো, 1. নেশা করা বন্ধ করুন। 2. অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না। 3. শরীরের ওজন কমান। 4. সোজা হয়ে ঘুমাবেন। 5. লেবু জাতীয় ফল খান। পরের প্রশ্ন, গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো, দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এতে মাথা ব্যথা, পেটে ব্যথা এবং রক্তশূন্যতা, হাড়ের ক্ষয়, এছাড়াও কিডনি রোগীদের জন্য সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, প্রতিদিন কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়? সঠিক উত্তরটি হলো, গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ডিম খেয়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি কম। গবেষকরা বলছেন প্রতিদিন 1টি করে ডিম খেলে 26% পর্যন্ত হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়াও স্ট্রোকের ঝুঁকি 28% পর্যন্ত কমে। পরের প্রশ্ন, কি খেলে মাথার চুল দ্রুত লম্বা হয়? সঠিক উত্তরটি হলো, বিশেষজ্ঞদের মতে চুল ভালো রাখার জন্য এবং চুলের দ্রুত বৃদ্ধির জন্য এদিকেও নজর দিতে হবে। ডায়েটে যোগ করুন কিছু নির্দিষ্ট ভিটামিন ও প্রোটিন, যা আপনি শাক সবজি থেকে পেতে পারেন। এবার আপনার প্রয়োজন আয়রন, জিঙ্ক, ভিটামিন সি, বি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। পরের প্রশ্ন, সকালে কি খেলে শরীরের ওজন দ্রুত বাড়ে? সঠিক উত্তরটি হলো, সকালে কাঁচা ছোলার সঙ্গে কিশমিশ খেলে শরীরের ওজন দ্রুত বাড়ে। পরের প্রশ্ন, কোন খাবার খেলে দ্রুত অ্যালার্জি কমে? সঠিক উত্তরটি হলো, ভিটামিন সি জাতীয় ফল যেমন কমলালেবু, স্ট্রবেরি, আপেল, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বকের সমস্যা, অ্যালার্জি,
চুলকানি দূর করতে দারুণ উপকারী এই ফল। পরের প্রশ্ন, বাড়িতে তুলসী গাছ থাকলে কি হয়? সঠিক উত্তরটি হলো তুলসী গাছ এমন একটি গাছ যে আমাদেরকে ফ্রিতে 24 ঘন্টা অক্সিজেন দেয়, আমাদের আশেপাশের বায়ুকে শুদ্ধ রাখে। এছাড়াও তুলসী গাছ সর্দি কাশির আয়ুর্বেদ ঔষধ। পরের প্রশ্ন, প্রতিদিন কোন খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? সঠিক উত্তরটি হলো চটজলদি বা ইনস্ট্যান্ট নুডলস শরীরের জন্য মোটেই ভালো নয়, কারণ এতে সোডিয়ামের মাত্রা অনেকটাই বেশি থাকে। নুডলসের উচ্চ মাত্রায় সোডিয়াম স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। সাধারণভাবে এটি শরীরে উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে। পরের প্রশ্ন, কোন খাবারগুলো খেলে জয়েন্টের ব্যথা কমে? সঠিক উত্তরটি হলো 1. সামুদ্রিক মাছ খেলেই ব্যথানাশক। 2. সবুজ শাক সবজি পাতে থাকা চাই। 3. বাদাম খেলেই গায়েব হবে ব্যথা। 4. বেরি জাতীয় ফলেই সমস্যার সমাধান সম্ভব।